Hello, friends. Assalamu alaikum. Kaiser from Frag Talks by KC. সো আজকে দুইটা পারফিউম নিয়ে কথা বলবো। ইদানিংকালে সময় খুব মানে কি বলবো পাওয়া যাচ্ছে না। সো যখনই সময় পাই চেষ্টা করি একটা বা দুইটা করে পারফিউম কভার করতে। সো আজকে দুইটা পারফিউম নিয়ে কথা বলবো। এর মধ্যে প্রথম পারফিউমটা হচ্ছে ফ্রম দ্য হাউস অফ পাকো রাবান। সো পাকো রাবানের এই পারফিউমটার নাম হচ্ছে এক্স এস। আবার তারা নিচে এটাকে এক্সেস সেটাও লেখা আছে। আমি আপনাদেরকে প্রথমে বক্সটা একটু দেখাই। সো দিস ইজ দ্য বক্স। সো দেখতেই পাচ্ছেন ইটস আ ভেলভেট ম্যাটেরিয়ালের একটা বক্স, কোয়াইট নাইস অ্যান্ড ডিসেন্ট। তো এখানে লেখা আছে এক্সেস, আর এখানে নিচে যেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা এক্সেস লেখা। সো ইটস আ 100 ml বটল, এবং এটা আপনার ওডে টয়লেট ইডিটি। সো নাইস। আমি যতটা না বক্সটা নাইস, তার চাইতেও আরো বেশি নাইস হচ্ছে এটার বটলটা। সো লেট মি ব্রিং আউট দি বটল ফ্রম দ্য বক্স। সো সো দিস ইজ দ্য বটল। ঠিক আছে, সো আমি আপনাদেরকে বটলটা একটু দেখাই। সো দিস ইজ দ্য বটল। খুবই সুন্দর একটা লাইট ভায়োলেট কালারের জুস আছে এখানে অলরেডি ফিঙ্গারপ্রিন্টের। সো ইট ক্যাচেস ফিঙ্গারপ্রিন্ট। সো সুন্দর বটলটা, এবং দ্য ওয়ে উই নিড টু ওপেন ইট ইজ লাইক ইন দিস ফরম্যাট। সো খুবই সুন্দর। সো এখানে একটা লকের মতো আছে। সো ভেরি নাইস। আই এম ভেরি ইমপ্রেসড। লাইট ভায়োলেট কালারের পার্পল কালার জুস, নাইস। বাই দ্য ওয়ে এটা আছে কেন জানি আমার শার্ট বা এবং বক্সটা আপনার আমার জ্যাকেটের কালারের সাথে মিলে গেছে। ইটস কোইন্সিডেন্স, কারণ এটা আমার আজকের সেন্ট অফ দ্য ডে না। আমার আজকের সেন্ট অফ দ্য ডে আর্ট, এটা আমার গতকালকের সেন্ট অফ দ্য ডে ছিল। সো আচ্ছা, এটা নিয়ে একটু বলি। বেসিক্যালি এই এক্সেস পারফিউমের দুটো ভার্সন আছে। এগেইন আমি আমার খুব লিমিটেড নলেজ থেকে বলছি। একটা ভার্সন আপনার রিলিজ হয় 1994-এ, উইচ ইজ বিট মোর টলার বটল, এবং জুসটাও হচ্ছে আপনার একটু ইয়েলোইশ লাইট গোল্ডেন এই টাইপের। আর এখন যেটা দেখালাম এই ভার্সনটাকে বলা হয় 2018 ভার্সন। এবং আলহামদুলিল্লাহ আমার হাতে যে বটলটা আছে ইটস 2018-এর ব্যাচ। সো বেসিক্যালি ফার্স্ট ইয়ার ব্যাচ। এবং ফ্রেগ্রেন্টিকাতে গেলে এটার রেটিং আপনারা পাবেন 4.01। এটার পারফিউমার দুজন, একজন হচ্ছে জেরার্ড অ্যান্থনি। ওনার আরও কিছু রিমার্কেবল পারফিউমস আছে, এর মধ্যে দুটা মানে আই ক্যান ইজিলি ডিটেক্ট। তার মধ্যে একটা হচ্ছে আপনার অ্যাজারোর, যেটা পরম, এবং আরেকটা কি যেন পারফিউম আছে সম্ভবত আপনার, আমি নামটা ভুলে গেছি। দুইটা পারফিউম আই কুড ডিটেক্ট আর কি, ওনার যে বিশাল লিস্ট আছে। এবং আরেকজন পারফিউমার হচ্ছে দ্য ভেরি ফেমাস আর ভেরি ওন রজেন্দ্র মাথিউ। যখনই রজেন্দ্র মাথিউর কথা বলি, দ্যাট নাম্বার 5, দ্যাট বার্নড রাবার টায়ারের একটা স্মেল, বিউটিফুল। সো এই দুজন এটার পারফিউমার, রজেন্দ্র ম্যাথিউ এবং হচ্ছে জেরার্ড অ্যান্থনি। সো এটার নোটসগুলো খুব কুইকলি শেয়ার করি। এটা টপ নোটসে আছে মিন্ট, বার্গামট, লেমন। সো ইউ ক্যান সি ইটস এ ভেরি মিন্টি সিট্রাসি ওপেনিং। বেস নোটসে আছে জুনিপার বেরিজ, কোরিয়ান্ডার এবং জেরানিয়াম। আর বেস নোটসে আছে রোজমেরি, অকমোস এবং স্যান্ডেলউড। সো ওকে, ফ্রেগ্রেন্টিকাতে বলা হয় এখানে যে সেকশনটা দ্য পারফিউম রিমাইন্ডস মি অফ, ওখানে বলা হচ্ছে এই পারফিউমটার সাথে আপনার হিমালয়া ক্রিডের, তারপর আপনার সিকের এটার্নিটি ফর ম্যান, তারপর এমএফকের জেন্টল ফ্লুইডিটি, এগুলোর সাথে নাকি মিল আছে। আমার কাছে যদি ইফ ইউ আস্ক মি, আই উড সে দ্য স্মেল ইজ কোয়াইট ইউনিক। আমি জানি না বাকি ব্যাচগুলোর পারফরমেন্স কেমন, বাট এটার performance is outstanding. It's not a beast mode kind of a perfume. It's not a room filler. Uh, it's very strong, but এটা আপনার overwhelming না। মানে আপনাকে একদম পাগল করে ফেলবে, আপনি যাচ্ছেন, বাট কেউ যদি আপনার কাছে আসে না, হি or she will get the smell very strongly। এবং এত সুন্দর এটার স্মেল, মানে আই কান্ট ডিসক্রাইব ইন ওয়ার্ডস। হ্যাঁ, এটার সাথে আপনার সিকের এটার্নিটির কোনো এক জায়গায় 10-15%-এর মতো একটা মিল আছে। হিমালয়ের সাথেও
10-15%-এর মতো একটা কোনো দিক থেকে কানেকশন আছে, বাট একেবারে এটা হিমালয়ের মতো বা এমএফকে জেন্টল ফ্লুইডিটির সাথে আমি কোনো মিল পাই না। বাট ইয়েস, সিকের এটার্নিটি ফর ম্যান এবং হিমালয়ের সাথে কোনো একটা অ্যাঙ্গেল থেকে একটু হালকা মিলে, বাট ইট হ্যাজ ইটস ওন ক্যারেক্টার। সো বিউটিফুল একটা পারফিউম। ওপেনিংটা ইজ রিয়েলি মিন্টি, সিট্রাসি ব্যাসটাও আপনি পাবেন ওপেনের দিকে। তারপর আমি বলবো হ্যাঁ, রোজমেরি, ওকমোস, এগুলোর একটা প্রেজেন্স আপনি মানে থ্রু আউট দি জার্নি আপনি এখানে পাবেন। পার্টিকুলারলি আমি বলবো মিন্ট এবং সিট্রাসের ডোমিনেন্সটা আপনি আলাদাভাবে প্রথম দিকে পাবেন, বাট অ্যাজ উই প্রোগ্রেস টুয়ার্ডস দি ড্রাই ডাউন আলাদাভাবে আপনি এখানে কোনো কিছু পাবেন না। ইটস এ ভেরি ওয়েল কম্পোজড, মানে টোটাল ওভারঅল ব্লেন্ডিংটা ইজ লাইক মাইন্ড ব্লোয়িং। আমি একদমই জানি না নিউ ব্যাচগুলোর পারফরমেন্স কীরকম বা স্মেল কীরকম, বাট দ্য ওয়ান দ্যাট আই হ্যাভ 2018 ব্যাচ, যদি কখনো সুযোগ হয় আমি বলবো একদম চোখ বন্ধ করে নেওয়ার জন্য। আমি যেটা করছি না, আমি আজকে আরেকটা যে পারফিউমটা নিচ্ছি যেটার পরে একটু নিয়ে পরে কথা বলবো, দ্যাট ইজ আ ভেরি স্ট্রং পারফিউম, বাট আমি যখন দুইটাকে পাশাপাশি রেখে কম্পেয়ার করছি না, ওই পারফিউমটাকেও আপনার মানে মনে হচ্ছে এই পারফিউমটা ওভারটেক করে চলে যাচ্ছে। হ্যাঁ, মানে বিং আ ফ্রেশ পারফিউম, মানে দিস ইজ অ্যান আউটস্ট্যান্ডিং ওয়ান, মানে টু গুড টু বি ট্রু। আই গিভ দিস পারফিউম 10/10, 2018 ব্যাচ। বাকিগুলোর ব্যাপারে জানি না, বাট যদি সুযোগ হয় গিভ ইট আ ট্রাই। সো দ্যাটস অল প্রিটি মাচ ফর দিস ওয়ান। এখন চলে আসি আমার নেক্সট পারফিউমটা, which is again from the house of Carolina Herrera. সো ক্যারোলিনা এরেরার এই পারফিউম এই সিরিজটাকে সম্ভবত কালেক্টার্স না সরি কালেকশন বা এরকম কিছু একটা বলা হয়, আমি এক্স্যাক্টলি আমার মনে নেই, কালেক্টার্স এডিশন অর কালেকশন সামথিং, আই ডোন্ট নো। বেশ কয়েকটা পারফিউম আমার কাছে আছে, অ্যাটলিস্ট 4-5টা হবে, আই থিঙ্ক 4টা তো ফর শিওর। এর মধ্যে আজকের পারফিউমটা হচ্ছে নাইটফল পাচুলি। আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এই লাইনের মধ্যে মিস্ট্রি টোব্যাকো, তারপর স্ট্যালিয়ন লেদারটা ভাল লাগে, নাইটফল পাচুয়ালিটা নাইস, আরেকটা সম্ভবত আছে আইরিস সামথিং, এবং আরও একটা আছে, 4টা না 5টা আমার কাছে আছে। সো বাট কোথায় আছে আর অন্য খুঁজতে হবে, বুঝছেন। এটাও না হঠাৎ করে আমি উপর থেকে কিছু পারফিউম নামানোর সময় আই গট দ্যাট, সো আফটার সাম টাইম সো আই থট অফ ইউজিং ইট। আজকে এটা ছিল আমার সেন্ট অফ দ্য ডে। সো বিউটিফুল বটল, ইটস লাইক আ মেরুন, চকলেট, পার্পল, তিনোটা কালারকে মিক্সড করলে যেরকম একটা কালার দাঁড়াতে পারে, বটলটার কালার অনেকটা এরকমই। বিউটিফুল বটল, মানে এই বটলগুলো এত সুন্দর করছে। তার চাইতেও বেস্ট পার্ট হচ্ছে ইউ অল নো, আই মিন আই স্ট্রেট অ্যাওয়ে লেটস একটা পারফিউম খুব খারাপ 0, বাট আমি ওই পারফিউমটাকে অ্যাটলিস্ট 2 দিব বিকজ অফ দি ম্যাগনেটিক ক্যাপ। আই লাভ ম্যাগনেটিক ক্যাপ, এবং এটার ম্যাগনেটিক ক্যাপটা মানে একটু বেশি স্ট্রং। See the sound? So মারাত্মক, মানে এটা সাউন্ডটা মানে মনে হচ্ছে করতেই থাকি। সো বিউটিফুল থিং। এটার আপনার এটা রিলিজ হয় 2015-এ। ফ্রেগ্রেন্টিকাতে এটার রেটিং ইজ 4.41। সো 2015-এর একটা পারফিউম স্টিল ক্যারিং আ রেটিং অফ 4.41 ইন ফ্রেগ্রেন্টিকা ডেফিনেটলি মিনস সামথিং। এবং আমার কাছে যে হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা 2021 ব্যাচ, সো 4 ইয়ার্স প্লাস এটার ইয়ে। সো এটার নোটসগুলো খুব কুইকলি একটু শেয়ার করি। এটা টপ নোটসে আছে ল্যাবডানাম, বার্গামট, মিডল নোটসে আছে সিনামন, আইরিস এবং বুলগেরিয়ান রোজ, আর বেস নোটসে আছে পাচুলি, ডেফিনেটলি পাচুলি কারণ নামই হচ্ছে নাইটফল পাচুলি, বেনজয়েন এবং সায়াম অর সিয়াম, আই ডোন্ট নো, ইটস বেসিক্যালি হার্বাল বিটার কাইন্ড অফ নোট। অনেকগুলো পারফিউম আমি এটা আগে পেয়েছিলাম, অ্যাটলিস্ট 5-6টা তো হবে, বাট এটার মধ্যে এই সিয়াম বা সায়াম হোয়াট এভার ইট ইজ নট ইন দিস পারফিউম দ্যাট মাচ। এটাতে কি আছে আমি আপনাকে বলি। ফার্স্ট কথা হচ্ছে এই পারফিউমটা ইজ আ মাইন্ড ব্লোয়িং পারফিউম। আই again give this perfume a 10/10. This is fantastic, highly underrated. যদি কখনো সুযোগ হয় জাস্ট মানে চোখ বন্ধ করে পারফিউমটা নিয়ে ফেলবেন,
যদি মোটামুটি ভালো প্রাইসে পেয়ে যান। ফ্রেগরেন্টিকাতে বলা আছে দ্য পারফিউম রিমাইন্ডস মি অফ সেকশনে, এই পারফিউমটার সাথে আপনার পিডিএম এর ওজান, অ্যাঞ্জেল শেয়ার, তারপর ক্যারোলিন হেরেরার মিস্ট্রি টোব্যাকো, তারপর পিডিএম এর কার্লাইল, এগুলোর সাথে মিল আছে। ওজানের সাথে কোথায় মিল আছে আমি এটা আপনাকে পরে বলবো। অ্যাঞ্জেল শেয়ারের রেফারেন্সও কেন আনছে আমি আপনাকে বলছি। মিস্ট্রি টোব্যাকো নো, কার্লাইলের ওল্ড ব্যাচটার সাথে একটা কানেকশন আছে। বেসিক্যালি এই পারফিউমে যে এতগুলো নোটসের কথা বললাম, এর মধ্যে ডমিনেন্ট নোটস হচ্ছে সিনামন এবং বেনজয়েন এবং পাচুলি। মূলত এই পারফিউমটা ইজ কেন অ্যাঞ্জেল শেয়ারের কথা বলা হয়েছে, আমরা যে একটা বুজি লিকারিশ কাইন্ড অফ স্মেলকে রেফার করি এই ধরনের পারফিউমগুলো থেকে, এই পারফিউমটাতে সেটা খুব ভালো পরিমাণে আছে, খুব ভালো পরিমাণে। নাইটফল পাচুলি, নাইটফল কেন বলছে আমি জানি না, তবে এখানে পাচুলিটা একেবারেই ওই র টাইপ পাচুলির মতো না। এই পাচুলিটা একটা আর্থি মসি কাইন্ড অফ এর একটা স্মেল ক্রিয়েট করে, এবং সেটাও কিরকম মনে করেন, ইটস ধরেন অ্যাঞ্জেল শেয়ার ধরলাম বোঝানোর জন্য, মনে করেন ইটস অ্যাঞ্জেল শেয়ার প্রোফাইল, তার মধ্যে এই পাচুলিটা খুব থিন লাইনে ইটস ফ্লোয়িং উইদিন দ্যাট বুজি, কিছুটা সুইটিশ, হ্যাঁ সুইটি, সুইট স্মেলের সাথে বুজি লিকারিশ সুইট স্মেলের মধ্যে এই পাচুলিটা আপনার ঘোরাফেরা করছে। ইটস নট লাইক ইউ খুব ডিরেক্টলি পাচুলির স্মেলটা আপনার নাকে চলে আসছে এরকম না, ইটস ফ্লোয়িং থ্রু দি এন্টায়ার সার্কেল, ঠিক আছে, যেটা আপনার এই বুজি যে সার্কেলটা আছে সাথে একটা সুইট ভাইব। সো মানে মাই কাইন্ড অফ আ পারফিউম। সো আমার অসম্ভব রকম ভালো লাগছে, টু গুড টু বি ট্রু, মানে আউটস্ট্যান্ডিং। আমি জানি না এই পারফিউমটা নিয়ে কেউ খুব একটা বেশি কথা বলে না কেন। আই থিঙ্ক আই এম ওয়ারিং দিস ফর দ্য থার্ড or fourth টাইম। মাইন্ড ব্লোয়িং পারফিউম, চোখ বন্ধ করে নেওয়ার মতো। সো দ্যাটস অল প্রিটি মাচ, আর বেশি সময় নিব না, ইটস অলরেডি কোয়াইট লেট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং টু মাই এক্সপিরিয়েন্স শেয়ারিং। আবার ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো পারফিউমের এক্সপিরিয়েন্স শেয়ারিং নিয়ে কথা হবে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড বাই বাই।